হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডে 37। আজকে তোমাদের সাথে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আন্ডার 500 আমি অনেক বছর ধরে এটা ব্যবহার করছি, অনেক বছর না 6 মাস কি 1 বছর ধরে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করছি। কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো এবং বাজেটের মধ্যে বেসিক্যালি আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টই ইউজ করি। এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, মেয়ে ছেলে দুজনের জন্যই। ছেলেরাও নিজেদের স্কিনটাকে একটু সিরিয়াসলি নাও, শুধু ভালো জামা কাপড় পরলে হবে না, স্কিনটাও যেন একটু চকচক করে সেই ব্যবস্থা করো। স্কিন কেয়ার এমন একটা স্কিন কেয়ার এমন একটা ব্যাপার যেটা শুধু মেয়েরা নয়, ছেলেরাও একটুখানি প্লিজ গায়ে মাখা সাবানগুলোকে মুখে আর মেখো না, কিছু প্রোডাক্ট একটুখানি নিজের জন্যও নাও, নিয়ে সেগুলোকে স্কিনে ইউজ করো। আর যারা এখনো স্কিন কেয়ার শুরু করোনি প্লিজ শুরু করো, পুজোর আর 1 মাস বাকি। ফার্স্টে আমি একটু দেখাই, এই মাইকটা কেনার পর থেকে তো আমি লিটারালি সাংবাদিকদের মতো সারাদিন মাইক পরে থাকি, সারাদিন মাইক পরে আমি ঘুরে ফিরে বেড়াই, সে আমি ভিডিও করি বা না করি, এটা আমার এত ভালো লাগছে। এই মাইকটাও পরে নিয়েছি, তবে মাইকটা মনে হচ্ছে এখন একটু খুলে রাখতে হবে। না থাক, ভালোই লাগছে, থাক। এখন যদিও মর্নিং নেই, এখন বাজে 2:45। আমি সকাল থেকে এই সময়টা একটুখানি আওয়াজটা কম থাকে বলে এই সময় ভিডিওটা শ্যুট করব বলে আমি সকাল থেকে যে স্কিন কেয়ার করিনি। মর্নিং তো নয়, এখন আফটারনুন স্কিন কেয়ার রুটিন। তো যাই হোক, ফার্স্ট যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ক্লিনজিং। তো আজকে আমি তোমাদেরকে ডাবল ক্লিনজিং মেথড দেখাবো। এই দুটো দিয়ে আমি ডাবল ক্লিনজিং করবো। একটু খুলে রাখি, একটা না খুলে না, এটা জল পড়লেই ব্যাস। হচ্ছে বাইরে যাও, প্রত্যেকদিন মেকআপ করো, তারা চাইলে প্রত্যেকদিন ডাবল ক্লিনজিং করতে পারো। তবে যারা বাইরে বেরোও না, আমার মতো বাড়িতেই থাকো, বাড়িতেই সমস্ত কাজ তোমাদের থাকে, তো তাদের জন্য হচ্ছে ডাবল ক্লিনজিংটা তোমরা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করতে পারো। তো ডাবল ক্লিনজিং এর জন্য ফার্স্টে আমি নিয়েছি সিটাফিলের এই জেন্টাল ক্লিনজার। আলাদা করে কোনো ক্লিনজিং মিল্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, কারণ এটা দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো সেই জন্য বললাম। আমার স্কিনে খুব একটা পিম্পল বা এইটার সমস্যা নেই, তবে পিম্পল হয় মাঝে সাঝে হয়, ঠিক আছে, যে কোনো খাওয়া দাওয়ার জন্য বা পেটের প্রবলেম বা হরমোনাল কোনো চেঞ্জ হলে তো হবেই। চাইলে কোনো ক্লিনজিং মিল্ক নিতে পারো অথবা মাইসেলার ওয়াটার দিয়ে ইউজ করতে পারো। তবে আমার কাছে যেহেতু সিটাফিলের এটা রয়েছে, তোমাদের যাদের সিটাফিলের ধরো ক্লিনজার নেই, তারা হচ্ছে তোমরা নর্মাল মাইসেলার ওয়াটার তুলোতে নিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে তারপর ফেস ওয়াশ করতে পারো। এটা দিয়ে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করব। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কে করে ভাই এগুলো? তবে আজকে আমার ভিডিও আগের দিনে কিছু শ্যুট করা হয়নি, কন্টেন্ট আমাকে কিছু একটা করতেই হবে। তো ভাবলাম যে পুজো আসছে, স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কাজে লেগে যায়, কারণ পুজোর আর মাত্র 1 মাস বাকি, এখন থেকে না করলে আর কিছু করার নেই। দিয়ে এরকম একটা ক্লিনজিং প্যাড নিয়ে এটাকে ভালো করে মুছে নেব। ওকে, স্কিনের ভেতরে যত নোংরাগুলো যেগুলো একবার ক্লিনজিংয়ে বেরোয় না, খুব ভালোভাবে বেরিয়ে যায়। এখানে যে আমার যে কথাগুলো শেয়ার করছি সেগুলো আমি যতটুকু জানি সেই বেসিসে শেয়ার করছি। হচ্ছে খুব বেশি আমি এইসব বিষয়ে জানি না, তবে আমি নিজের এক্সপিরিয়েন্স করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো সেকেন্ড হচ্ছে আমি ডট অ্যান্ড কির যে বেরিয়ার রিপেয়ার যে ফেস ওয়াশটা রয়েছে, আমি এটা ইউজ করছি। এর আগে আমি ভিটামিন সিটা ইউজ করতাম, তবে মনে হলে একটু চেঞ্জ করি, তো সেজন্য আমি প্রোডাক্ট এরকম চেঞ্জ করতে থাকি, আমার এতে ইউজ করতেও ভালো লাগে। ডাবল ক্লিনজিং এর মেথডে ফার্স্টে আমরা ইউজ করলাম একটা ক্লিনজার, আর সেকেন্ড আমরা ইউজ করলাম একটা ফেস ওয়াশ। এটা দিয়ে আমাদের ডাবল ক্লিনজিং মেথড এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা ইউজ করব হচ্ছে স্ক্রাব। যাদের ট্যানের খুব সমস্যা, আমার মতো ট্যানিং এর যাদের প্রবলেম, তারা এই ট্যান রিমুভাল অরেঞ্জ স্ক্রাবটা ইউজ করতে পারো। ওকে, সপ্তাহে 1 দিন 2 দিন এনাফ, ঠিক আছে। এরপর আমি স্ক্রাবিং করব। আমার যেহেতু হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এর সমস্যা খুব একটা নেই, সেই জন্য স্ক্রাব দিয়ে আমার যেটুকু হোয়াইট হেডস যেটুকু থাকে সেগুলো আমার এই স্ক্রাব দিয়ে বেরিয়ে যায়। তোমরা চাইলে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস রিমুভালের এইরকম একটা টুল পাওয়া যায়, ওই 80 টাকা কি 90 টাকা মতো দাম নেয়, সেটা দিয়ে তোমরা করতে পারো। যে স্ক্রাবই কেনো না কেন, দেখবে তার যে পার্টিকেলসগুলো সেগুলো যেন খুব ছোট ছোট থাকে। খুব বড় হলে কি হবে, স্কিনে না আমাদের দাগ হয়ে যায়। অনেকদিন আগে আমি একটা স্ক্রাব নিয়েছিলাম, কি কোম্পানিটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট সেটার না দানাগুলো এতটা বড় বড় ছিল যে খুব প্রবলেম হতো। যখন আমি এরকম ম্যাসাজ করছি না, তখন স্কিনের ওপরগুলো দাগ হয়ে যেত। তো তোমরা যখনই ইউজ করবে, আর এই হিমালয়ের এই স্ক্রাবটার যে পার্টিকেলসগুলো স্ক্রাবিংয়ের খুবই ছোট্ট ছোট্ট একদম, যেটা না আমাদের স্কিনে দাগ হবে না, সুন্দরভাবে স্কিনটাকে এক্সফোলিয়েটও করবে। ছেলেদের যেরকম আমি দেখেছি, ছেলেদের বেশিরভাগ ব্ল্যাক হেডসের সমস্যা থাকে। তোমাদের যদি খুব বেশি ব্ল্যাক হেডস থাকে তাহলে ব্ল্যাক হেডস রিমুভাল টুলটা ইউজ করতে পারো। আর যদি কম সমস্যা থাকে, তোমরা এইরকম একটা স্ক্রাব নিয়ে সেটাকে ভালো করে ফেস ওয়াশ করার পরে স্ক্রাবটা ইউজ করতে পারো সপ্তাহে অন্তত 1 দিন। চাইলে ঠোঁটের ওপরেও এটা একটু স্ক্রাব করে নেবে, কারণ আলাদা করে লিপ স্ক্রাব কেনার কোনো প্রয়োজন নেই। আর চাইলে তোমরা বাড়িতেও DIY অনেক লিপ স্ক্রাবও বানিয়ে নিতে পারো। চিনি দিয়ে, মধু দিয়ে খুব ভালো একটা লিপ স্ক্রাব হয়। আমি ওটা ইউজ করি, তবে সবসময় হয় না। আমি যখনই স্ক্রাবিং করি ঠোঁটের ওপরে একবারে করে নিই, ঠিক আছে। আলাদা করে সবসময় মনেও থাকে না, আর শুধু ঠোঁটের জন্য ইয়েও হয় না, বানানোও হয় না। এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। হয়ে গেছে স্ক্রাবিং করা।
স্কিনটাকে এবার একটুখানি ভালো করে মুছে নেব, নিয়ে যেটা করব সেটা হচ্ছে আইসিং। এটা কখন নিয়ে এসেছি, এখন এটা ইউজ করছি, এটা হাতে গলেও গেছে। আইসিং করার সময় না নিচে এরকম একটা গামছা বা কিছু দিয়ে রাখবে, কারণ তাহলে জামা ভেজে যাবে। ইনস্ট্যান্ট তুমি এটা বুঝতে পারবে। স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সোয়েলিং থাকে, পাফিনেস থাকে, সেটা আইসিং করলে না অনেকটা কমে যায়। যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে তাদের জন্য ভীষণ ভালো। পোর্সটাকে মিনিমাইজ করে, স্কিনটাকে দেখতে আরো ফ্ললেস লাগে। মেকআপের আগে তোমরা করতে পারো 1 থেকে 2 মিনিট, তার বেশি নয়। আইস রোলার, এটা আমি 50 টাকা দিয়ে কিনেছি মিশো থেকে, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। হয়ে গেছে কমপ্লিট। খুব মানে এটা করার পর না স্কিনটা ভীষণ ফ্রেশ লাগে। সিটিএম রুটিনে ফেস ওয়াশ লাগে, একটা টোনার লাগে, একটা ময়শ্চারাইজার লাগে, আর বাইরে বেরোলে একটা সানস্ক্রিন লাগে, ব্যাস আর কিছু লাগে না। তো বায়োটিকের কুকুম্বার টোনার, এটার আমি ফ্যান। ভীষণ 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 ভালো কাজ করে আমার স্কিনে। এটাকে জাস্ট হাতে একটু নিয়ে এভাবে করে দিয়েছি, খুব তাড়াতাড়ি এটা অবজর্ভ হয়ে যায়, স্কিনটাকে খুব ভালো একটা হাইড্রেশন দেয়। আমি এর আগে প্রচুর টোনার ইউজ করেছি, আমার দেখতাম টোনার ইউজ করার পরে কি হতো না, স্কিনটা বড্ড চ্যাপচ্যাপ করতো আর কেমন একটা কালো কালো মনে হতো। বাট এইটা না ভীষণ ভালো, ভীষণই ভালো কুকুম্বার টোনারটা। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ময়শ্চারাইজার, খুব ভালো একটা ময়শ্চারাইজার, খুব সুন্দর স্কিনটাকে ময়শ্চারাইজও করে, তার সাথে সাথে তোমার স্কিনে হেভিও লাগে না, একদম খুব লাইট এই ময়শ্চারাইজার। এটা আমার অলমোস্ট শেষ, ভীষণ ভালো, বাই 1 get 1 খুবই ভালো। এটা 495 তোমরা দুটো পেয়ে যাবে, ঠিক আছে। যখনই ডট এন্ড কির ওয়েবসাইটে মানে সেল চলতেই থাকে বাই 1 get 1 এই তোমরা ইউজ করতে পারো। স্কিনের মধ্যে ট্যানিং এর সমস্যা থাকলে, দাগ ছোপের সমস্যা থাকলে, কারণ ভিটামিন সি আমাদের সমস্ত পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, তো এইটা তোমরা ইউজ করতে পারো। এরপরে যখন যদি আমরা বেরোই রাস্তায় বা যারা বাড়িতে থাকো রান্না বান্না করো, তারা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে পারো। সানস্ক্রিন আমি ডট এন্ড কিরই ইউজ করি। আর লাস্ট হচ্ছে একটা লিপ বাম। আমরা লিপটাকে যেহেতু স্ক্রাব করেছি, লিপটারও ময়শ্চারাইজার দরকার। নিভিয়ার এই লিপ বামটা আমার ফেভারিট, আর বিশেষত এই শেডটা ব্ল্যাকবেরি শাইন, এই শেডটা আমার ভীষণ ভালো লাগে। তো এই তো মর্নিং স্কিন কেয়ার আমার ডান। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আবারও বলছি, ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এটা ছেলেদের মেয়েদের দুজনের জন্যই। আমরা মেয়েরা স্কিন কেয়ার নিয়ে একটু সচেতন হলেও ছেলেরা একেবারেই নই। এই প্রোডাক্টগুলো প্লিজ তোমরা নিজেদের রুটিনে অ্যাড করো, কারণ পুজোতে যতই ভালো জামা কাপড় পরো না কেন, মুখটা যদি ডাল লাগে ভেতর থেকে সেই কনফিডেন্সটা পাবে না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওতে।